আজকে সকালটা অনেক সুন্দর, কেননা হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। আজকে আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, যেহেতু হচ্ছে আজকে কলেজে যেতে হবে, আরও অনেক কাজ আছে সংসারে, সেগুলো করতে হবে। যেদিনকে একটু ভোরবেলার দিকে কাজ থাকে অথবা সকাল সকাল উঠে সে কাজে যেতে হবে, সেদিনকেই যেন আর ঘুমটা ভাঙতে চায় না। সেদিনকেই জানি রাজ্যের যত ঘুম আছে সেগুলো আঁকড়ে ধরে। আর এদিকে আমি কাজকর্ম শেষ করে চলে এসেছি কলেজের দিকে। সারা রাস্তা বৃষ্টি হইতে হইতে এসছে। আজকে ভাবছিলাম যে আজকে মনে হয় ভিজে ভিজেই যাইতে হবে, কিন্তু না, যখন যাচ্ছিলাম ওই সময়টা একটু বৃষ্টি কম ছিল, মানে বৃষ্টি তেমন একটা ছিলই না, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তবে আবহাওয়াটা এতটা সুন্দর ছিল, মানে বলে ভাষায় প্রকাশ করার মতো সেটা না। বিয়ের পরে পড়াশোনা করতে গেলে বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে যে কতটা প্যারা শুধুমাত্র তারাই জানে যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে। আর এদিকে টুকটাক করে বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর চারিদিক তো পুরো অন্ধকার হয়ে আছে। আর আজকে যদি তেমনভাবে না আসা যেত কলেজে, তাহলে সবাই যদি না বলতো তাহলে আর আসতাম না, কিন্তু কি করার, যেহেতু সবাই বলেছে যে আসতে হবে, পেপারগুলো জমা দিতে হবে, স্যারের সাথে কথা হয়েছিল, এই জন্য আসতেই হয়েছে আজকে। ওইদিকে মেয়ের আবার স্কুল আছে, ওকে খাইয়ে দাইয়ে রেখে এসছি, ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে। আর এদিকে আমি চলে এসেছি, আর এখানে বসে আছি, যেহেতু পেপারসগুলো রেডি ফুলফিল হয় নাই, লেখা হয়ে গেছিলো, কিন্তু কিছু টাইপিং ফটোকপি এগুলো বাকি ছিল। যাই হোক, চলে এসেছি ডিপার্টমেন্টে, এখন পেপারসগুলো জমা দিলেই শেষ। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে। কলেজের কাজ তো শেষ, এবার বান্ধবী আর আমি দুজনে মিলে যাচ্ছি ফুচকা খাইতে। না, ফুচকা না, এটা হচ্ছে পাপড়ি চাট না বেলপুরি কি বলে, সেটা খেতে যাচ্ছি। ঠিক এই জায়গাটাতেই আগে একটা মামা ছিল, সে মামাটা প্রত্যেকদিন মুড়ি নিয়ে আসতো। ওই মামার মুড়িটা যে এত মজার হইতো যে না খেলে কিছুই ভালো লাগতো না। যদি সকালে নাস্তা না করে আসতাম কলেজে, তাহলেও যেন খালি পেটে হচ্ছে মামার মুড়ি খাইতে হবে। এটা হচ্ছে রেগুলারলি হইতো আমাদের সাথে, আমরা প্রত্যেক দিনই হচ্ছে মামার মুড়ি খাইতাম। এখানে ওই মামাটাকে এখন যখন কলেজে যাই তখন দেখি না। আর কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর যদি মামাকে না আসতে দেখতাম কখনো, তাহলে হচ্ছে মামার বাসা ছিল পকেট গেটের ভিতরের দিকে, আমরা ওই বাসায় যে মুড়ি বানিয়ে দিত মামা, সেটা খেয়ে আসতাম। আমাদেরটা রেডি, টেস্টটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর এদিকে মাম্মা বলে দিয়েছিল যে ওর জন্য পেস্ট্রি নিয়ে যেতে, আসলেই ওর জন্য পেস্ট্রি নিয়ে যেতে হবে। আর ওর শুধু একার না, আমারও অনেক বেশি পছন্দ পেস্ট্রি, আর দুজনেই পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, কিন্তু ও আজকে ডিমান্ড করেছিল যে অরেঞ্জ পেস্ট্রিটা নিয়ে যেতে। আমার কাছে পেস্ট্রি হলেই হলো, যে কোনো ফ্লেভারের পেস্ট্রি আমার খুব বেশি পছন্দ। আগে পেস্ট্রি নিলে ক্যাফেটেরিয়া থেকেই নেওয়া হতো, কিন্তু যেহেতু দেখলাম যে টেস্টি টেস্ট হয়েছে কিছুদিন আগেই, সেজন্য এখান থেকেই নিয়ে নিই। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে অরেঞ্জ ফ্লেভারের কোনো পেস্ট্রি ছিল না, এই জন্য অন্য একটাই নিতে হলো। আমাদের মতো কে কে পেস্ট্রি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে অনেক বেশি ভালো লাগে, আর ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।